হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনাজ লাইফস্টাইল। আগের দিনের ব্লগটা কি দেখেছেন? যদি এখনো না দেখে থাকেন তাহলে ঝট করে যান আর আগে ওই ব্লগটা দেখুন, বিকজ ওইটা হলো কালী পুজোর আগের দিন। অনেক মজা হয়েছে আর আমরা অলরেডি বাজি ফাটানো শুরু করে দিয়েছিলাম। আজকে হলো কালী পুজো অ্যাজ ওয়েল অ্যাজ দিওয়ালি। যাচ্ছি এখন আমাদের কমপ্লেক্সের প্যান্ডেলের দিকে, আপনাদেরকে দেখাবো ঠাকুর আর আজকে কি কি করছি সবই থাকবে এই ব্লগে। আর তার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে হবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যখন সাবস্ক্রাইব করবেন দেখবেন পাশে একটা বেল আইকন আছে, ওটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো ওইটার আপনারা নোটিফিকেশন পাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আর আমার প্রতিটা লাইফস্টাইল ব্লগের মতন এই ব্লগটাতেও কিন্তু আপনাদেরকে আউটফিট ডিটেলস দিয়ে দিলাম। এই যে পুরো ইন্ডিয়ান কোয়ার্ড সেটটা দেখছেন উইথ ওড়না, এটা হলো ডাব্লিউর থেকে। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা যারা কিনতে চান অবশ্যই কিনতে পারেন। দুলটা লাস্ট মোমেন্টে কিনেছিলাম গড়িয়াহাট থেকে, আর চুড়িগুলো হলো এসপ্লেনেড থেকে সেট করে দিয়েছে রনেত। চলুন এবার আপনাদেরকে দেখাই প্রতিমা। কি সুন্দর তাই না? প্যান্ডেলটা অবশ্যই বাইরের দিকটা হলো দুর্গাপুজোতে প্যান্ডেলটা যেমন ছিল, ভেতরে যদিও বা সাজটা একটু পাল্টানো হয়েছে। আর এইটা হলো প্রতিমা। আর অবশ্যই এখানে নিলাম অনেক ভিডিও, রনেত আর আমাদের দুজনের একসাথে। তার সাথে দেখুন একটা ড্রোন চলছে, আমাদের কমপ্লেক্সে এবারে ড্রোনও ছাড়া হয়েছিল। প্যান্ডেলে প্রতিমা দেখালাম, এবার চলুন বাড়িতে যে পুজো হচ্ছে সেটা দেখানো যাক। বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো বা যেটাকে বলে ধনলক্ষ্মী। সব আয়োজন আমার শাশুড়িমাই করেছে আর পুজোও শাশুড়িমাই দিচ্ছে। সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি ফল মিষ্টি ভোগ সব দেওয়া হয়েছে। যারা যারা আপনারা জানতে চেয়েছিলেন যে এই বাড়ির এই মন্দিরটা কোথা থেকে কেনা, আমি আপনাদেরকে লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে আপনারাও কিনতে পারেন। তুই মানিস কি না মানিস আমি জানি না, কিন্তু তবুও বল। স্নান করে রনে তো পুজো দিয়েছিল, যেটা একটা খুব হাটকে ব্যাপার। ওকে আমি বললাম যে একটু পুজোটা দে, আর তারপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ আমাদের রান্নার মাসি আর শাশুড়ি মা একসাথে মিলেই করেছে। এখানে আছে খিচুড়ি, তার সাথে আছে ভাজা, আলুর দম, বাঁধাকপির তরকারি, চাটনি আর পায়েস। পায়েসটা কিন্তু আমার শাশুড়ি মা বানিয়েছে। আজ আমরা খাচ্ছি নিরামিষ, আর টিভিতে কিন্তু তবুও দেখা হচ্ছে আমিষ। আর ওই দেখুন আমাদের রুমে পিছনে আমার লক্ষ্মী প্যাঁচা বসে আছে। চলুন আবার ফিরে চলে যাই সন্ধ্যেবেলা, আর আপনাদের দেখিয়ে দিই যে আমাদের কমপ্লেক্স কি সুন্দর সাজানো হয়েছে এই কালী পুজো আর দিওয়ালিতে। আগের দিন তো 14 প্রদীপ জ্বালিয়েছিলাম, আজকে আর ওরম কিছু না। আজকে অনেকগুলো প্রদীপ জ্বালানোর চেষ্টা। সো প্রথমে এখানে প্রদীপের মধ্যে সলতে দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রনিত এখন প্রদীপ লাগাচ্ছে বাইরে, টার্ন বাই টার্ন। আমার হয়ে গেছে এবার রনিতের পালা। ও ইন্টেরিয়র ডেকোরেটর, ইন্টেরিয়র না ইভেন্ট ইভেন্ট। আগের দিনেই সাজানো, ওটা আপনারা না দেখে থাকলে অবশ্যই ওই ব্লগটা দেখবেন। আর এখন আবার আমরা প্রদীপ লাগাচ্ছি এখানে। আমার সাথে আমার মামি শাশুড়িও আছে, ও এখানে প্রদীপ জ্বালাচ্ছে। অনেক হয়েছে প্রদীপ লাগানো, এবার করবো যেটা সব থেকে মজা আসে করতে, আর সেটা হলো বাজি ফাটানো। চলুন ঝটপট যাওয়া যাক আর বাজি ফাটানো শুরু করি।
জ্বালাতে গিয়ে, তাড়াতাড়ি। আরে আর একটু সামনে যা। আরে একটু তো আসলি না। নেই, এটা তো লাস্টেরটা হতো না, এটা খুব ছোট। আরে ইলেকট্রিকটা। এটা চেঞ্জ হচ্ছিল, দাঁড়া একটু, এটা হয়তো গরম পড়ে টাইম লাগে। এই জ্বলবে জ্বলবে জ্বলবে। ছোট তুবড়ি, বড় তুবড়ি, চোরকি সব সাইজের অনেক কিছুই ছিল, আবার অনেক ফ্লপ সিনও হয়েছে। এই ধরা ঠিকভাবে। ভয় তো আসলে একটা ফেটে যাচ্ছে তো এরকম আর কি। কি রে, এটা ডিফেক্ট নাকি রে? ছেড়ে দে যে ডিফেক্টটা জানিস। আগে ডিফেক্টেড তাহলে তাহলে এটা একটু ঘোরা ঘোরা এদিকে চলে আয়, ওইখানে পুরো জামা কাপড় ঝুলছে। আর শোন, আরোহী কালকে দাঁড়িয়েছিল, তুই দাঁড়াবি না কিন্তু। হ্যাঁ এদিকে চলে, এদিকে চলে। আগে ওকে চলে আসতে তো, এদিকে তো চুপ করবি তো। এদিকে চলে। হ্যাঁ अरे ये बचपन से सब करके आए भाई, ये सब डर नहीं लगता। 2x করে দে, ওপরে তো ওপরে তোল, ওপরে তোল। হ্যাঁ এভাবে নিকিতা নিকিতা তো আগুন লেগে গেছে। ওই দিকটা ধর, ওই দিকটা আগুনের দিকটা। নিচু করে রাখ, নিচু করে রাখ, নিচু করে রাখ। না তাহলে তো দেখা যাবে না। চুপ করবি কি? আরে উঠে এটা একবার ছুটে আয়। নিকিতা একবার ছুটে আয় একবার। এইভাবে কি আসছিস? কালী আর শুভ কালী পুজো। তোর কি হয়েছে বল? হ্যাঁ রেডটা খুব সুন্দর, অ্যাকচুয়ালি রেড তো আমার ফেভারিট। চলে আয়। আর এই বাজি ফাটানোর মধ্যে যেমন অনেক ছবি নেওয়া হয়েছে, ওরকম কিন্তু অনেক রিলসও বানানো হয়েছে। আমি আমার ইনস্টাগ্রামে দিয়েছি এখানে, তাই জন্য ইনস্টাগ্রাম আইডিটা রইলো, আপনারা চাইলে ফলো করতে পারেন। তারপর আমরা চলে গেছিলাম ছাদে সেল ফাটাবো বলে। এখানে রনিতের যে কাজিন, ও একটা সেল ফাটালো আর তারপরে আমি ফাটালাম, আর এই ফুটেজটা কি দারুণ এসেছে দেখুন। তুই একটু এদিকে আয়। ছাদে সেলটা ফাটিয়ে আমরা চলে গেছিলাম প্যান্ডেলে। কেন, যে আমাদের কমপ্লেক্সের প্যান্ডেল এবার পুজো শুরু হয়ে গেছে, তাই জন্য পুজো দেখতে গেছিলাম। হাই করে দে সবার কাছে। দেখা মেহেন্দিটা দেখা। চলুন ডিনার করা যাক। দুপুরবেলার আমি লাঞ্চ দেখিয়ে দিয়েছিলাম কি ছিল আজকে লাঞ্চে। ডিনারে আছে হলো লুচি, ছোলার ডাল আর তার সাথে আলুর দম। তো দেখিয়ে দিচ্ছি, বাট ওখানে আর কথা বলবো না, বিকজ ওখানে এখন সবাই ধ্রুব রাঠির ভিডিও দেখছে, তো কথা বলবো না, কপিরাইট হয়ে যাবে। গিয়ে কি খাবার আছে ওটা দেখিয়ে দিচ্ছি। ডিনারে আজকে আছে লুচি, তার সাথে আলুর দম আর ছোলার ডাল। 10টা বেজে গেছে, কমপ্লেক্সে আর করতে পারবো না, তাই জন্য আমরা কমপ্লেক্সের বাইরে এসে গেছি। এই যে বোতল রাখা আছে, ও লেন্সের সামনে দিয়ে 11:20, 11:20 বাজে। এই যে আমরা এবার বোতল সাজিয়েছি, এখানে এবার রকেট ফাটাবো। बाबा कहाँ गया? Okay. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157
वहाँ पे करो। कौन सा ये नीचे तो हाँ हाँ हाँ, जो निकला हुआ है, हट जाओ। রকেট ছাড়া বাইরে বেরিয়ে আবার অনেক বাজি ফাটিয়েছিলাম, কিন্তু সেগুলো আর দেখাচ্ছি না, আপনাদেরই একঘেয়ে টাইপের লাগবে। চলুন এবার পরের দিনে চলে যাই, কেন পরের দিন আর কটা বাজি বাকি ছিল, তো ওগুলো আমরা ফাটিয়ে নিয়েছি। কেন? আজকে কিন্তু কালী পুজোর পরের দিন, মাইক নিয়ে বেরোয়নি, যাই না আওয়াজ আসবে কিনা। তো আমরা মানে কিছু একটু ফুচকাচ খেতে ইচ্ছা করছে, তাই জন্য একটু বেরোচ্ছি। আর বাজি এখনো পড়ে আছে, বাট ওগুলো কখন বাজাবো বলছি, ফাটাবো বুঝতে পারছি না। কারণ যে আমি তো কাজ করে যাচ্ছিলাম, ও কাজ করে যাচ্ছিল, আর এবার ফাইনালি একটু আমরা বেরিয়েছি। মাইক আমি নিয়ে আসিনি, তাই জন্য এই আসবে আওয়াজ। আরে তাহলে ওইটা কন্টিনিউ হয়ে যাবে, আমার তাহলে আর ছোট হতো না, কালকে তো ছোট হবে না। তো দেখুন, ও আমাকে ব্লগ না করতে বলছে যে একটু প্রাইভেসি মেনটেন করার, ব্লগ করিস না। খেকো খেতে এসেছে, এই খেকো শোন না, খেকো এই ঢোক দিল্লি কেন, মুখ দিয়ে জল বেরোচ্ছে। রনেত খাওয়া শুরু করে দিয়েছে। এই যে আমরা স্টিম মোমো নিয়েছি, সাথে আছে স্যুপ। মোমো খেয়ে ফিরছি। প্যান্ডেলে তো ফাংশন হচ্ছে তাই না রে, ছোটখাটো কিছু একটা হচ্ছে, সামনে থেকে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই আমাদের আজকের সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝখানে একটুখানি বিরতি নিয়ে নিচ্ছি। এই দেখো, এটা হলো মামি শাশুড়ি। তো ভাব, মামি শাশুড়ি লোকে ভাববে হলো বয়স্ক, তাই না? আবার আমরা বাজি নিয়ে রেডি, কিন্তু আজকে এখানে করবো, আজকে আর ওইদিকে যাবো না, কম বাজি পড়ে আছে। আবার আমরা তিনজন শুরু করছি বাজি ফাটানো। আজকে আর অ্যাজ সাচ দেখাবো না, একটা করেই দেখাবো, বেশি কিছু বাকি নেই, ওই যে কটা বাকি আছে রং মশাল চরকি ওগুলো। দেখ কার কুকুর আবার চেঁচাচ্ছে, ওই কারা শব্দওয়ালা ফাটাচ্ছে। সাববাজি আমাদের ভর্তি পড়েছিল, তো আমরা সব সাববাজিগুলো ফাটাচ্ছি। দারুণ লাগে, অন্য বাজি যতই ভালো হোক, সাববাজি ফাটানোর একটা অন্যই মজা। আর আমরা সবকটা সাববাজি লাইন দিয়ে একটা স্ট্রেট লাইন এরম ভাবে রেখেছি, যাতে সত্যি মনে হয় রাস্তার মাঝখানে কিছু এরম উঠেছে বা কিছু একটা হয়েছে। কিছু হয় কিনা, হ্যাঁ उसको पता है इसलिए नहीं हो रहा है। फिर से करो, फिर से इधर ही करते, इधर पास। सुनो ना, वॉशरूम पे लगा दे। কোমর पे ये देखो মামি শাশুড়ি কি করছে, কোমরে পম্প বসিয়েছে। এবার যে আসবে সে গেল, আমরা তো অবভিয়াসলি আসবো না। রিয়াকশন বাইরে দেখাবো, কেন ভেতরে তো অবশ্যই দেখাতে পারবো না, তো থাক। রিয়াকশন আলাদা করে দেখানোর আর কিছু ছিল না, গেছিল কে আমার শাশুড়ি মা, কিন্তু ওইরম ভাবে আর কিছু ফাটেনি, কারণ যে আজকালকার পপগুলো না সত্যি ভালো না, অত জোর দিয়ে ফেললেও হার্ডলি কটা ফাটে, তো ওখানে তো অ্যাজ সাচ সিটের ওপরে প্রেশার পড়ে না। যাই হোক, আমার ভাসুর দেখতে পেয়েছিল, আর তারপরে ওগুলো ফ্লোরে ফেলে চটি দিয়ে ফাটাচ্ছিল। সো এই ছিল রিয়াকশন। তো এবার কি ব্লগটা এন্ড করি নাকি আর একটা বাজি দেখিয়ে দিই? ব্লগটা তাহলে এন্ড করছি। হোপ সবার খুব ভালো কেটেছে এই কালী পুজো আর দিওয়ালি, আর ভাইফোঁটাও যেন খুব ভালো কাটে। তো লাস্ট বাজিটা ফাটিয়ে ফেলি, চলুন।